পাকিস্তানের সাথে এই কদিনের যুদ্ধে ভারত তাদের ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স গ্রিডের কামাল দেখিয়ে দিয়েছে, যেখানে একযোগে সব এয়ার ডিফেন্স ইউনিট কাজ করছে। সে রাশিয়ার S-400 হোক বা ভারতের আকাশ, সব সিস্টেম এক সুতোতে গাঁথা হয়ে গেছে। 2019-এ ফ্রেন্ডলি ফায়ারে স্পাইডার মিসাইল দ্বারা ভারত নিজেরাই নিজেদের Mi-70V5 হেলিকপ্টার শ্যুট করে, যেটা ভারতকে এক শিক্ষা দিয়ে যায়। তারপর ভারতের সায়েন্টিস্টরা, ইঞ্জিনিয়াররা ভারতের সব এয়ার ডিফেন্স ইউনিটকে, এয়ারক্রাফটকে, অ্যাওয়াক্সকে সবকে একটা গ্রিডে বেঁধে দেয়, একই গ্রিডে নিয়ে আসে, এবং তার ফল আমরা অপারেশন সিন্দুরে দেখতে পেলাম। এত ভালো পারফরমেন্স ভারতের এয়ার ডিফেন্স ইউনিট দেখিয়েছে, যেটা সত্যি ভাবার বাইরে। আজকে আমরা ভারতীয়রা বুঝছি এয়ার ডিফেন্স সিস্টেম ভালো হওয়া কতটা জরুরি। আমাদের আরও এই ফিল্ডে উন্নতি করতে হবে এবং ভারত সেটা করছে। S-400, MR-SAM, আকাশ, পিচোরা, LY-70 অ্যান্টি এয়ারক্রাফট গান সবাই সমানভাবে তাদের ভূমিকা রেখেছে। ভারত চাইছে ভারতের যে লেয়ার এয়ার ডিফেন্স সিস্টেম আছে তা সম্পূর্ণরূপে দেশীয় হোক। ভারত অ্যান্টি এয়ারক্রাফট গান তৈরি করেছে, শর্ট রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করেছে, উদাহরণ আকাশ, কিউ-আর-SAM। মিডিয়াম রেঞ্জেরও তৈরি করেছে, যেমন MR-SAM। আবার ব্যালাস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেমও তৈরি করেছে। কিন্তু মিডিয়াম রেঞ্জ থেকে ব্যালাস্টিক মিসাইল ডিফেন্স এর মাঝে একটা গ্যাপ থেকে যাচ্ছে, যেটা ভারত বর্তমানে রাশিয়ার S-400 ক্রয় করে পূরণ করছে। কিন্তু লং টার্মের জন্য এটা কতটা যুক্তিযুক্ত? কারণ জিওপলিটিক্সে কেউ তোমার পার্মানেন্ট বন্ধু বা শত্রু না। আজ যে বন্ধু, কাল সে শত্রু হতেই পারে। তাই আমাদের অল্টারনেটিভ অপশান সবসময় ঠিক রাখতে হবে। তাই ভারত S-400-এর অল্টারনেটিভ হিসাবে নতুন একটি প্রজেক্টের উপর কাজ করছে, যাকে নাম দেওয়া হয়েছে প্রজেক্ট কুশ বা প্রজেক্ট কুশা। আগে এটাকে আমরা XR-SAM বা LR-SAM বলে জানতাম। এখন এর নামকরণ চেঞ্জ করা হয়েছে এবং নামকরণ করা হয়েছে প্রজেক্ট কুশ বা কুশা। ভারত ইলেকট্রনিক্স লিমিটেড বেল এই প্রজেক্টের একটি ইম্পর্টেন্ট পার্টনার। এর সাথে ভারতের DRDO তো আছেই। লেটেস্ট রিপোর্টে কিছু নিউজ সামনে এসেছে সেই নিয়ে, এবং এই প্রজেক্ট কুশা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট আমি এই ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার বন্ধুরা, লেটেস্ট ডিফেন্স নিউজ ইউটিউব চ্যানেলে আমি ঈশানু আপনাদের সবাইকে একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। প্রজেক্ট কুশা বা কুশ S-400 সিস্টেমের একটি দেশীয় অল্টারনেটিভ। DRDOর সাথে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড এই প্রজেক্টের উপর কাজ করছে। রিপোর্ট অনুযায়ী মিশন মোডে এই প্রজেক্টের উপর কাজ চলছে। BEL তার রিপোর্টে বলছে যে 12 থেকে 18 মাসের মধ্যে এই প্রোটোটাইপ ডেভেলপমেন্টের কাজ শেষ হবে, এবং এরপর আরও 12 থেকে 36 মাসের জন্য ট্রায়াল চলবে। তারপর ভারতীয় সশস্ত্র বাহিনীতে যুক্ত হওয়ার জন্য ছাড়পত্র পাবে। 12 থেকে 36 মাসে যে ট্রায়াল পিরিয়ড চলবে সেটা এই সিস্টেমের পারফরমেন্সের আউটকাম কেমন আসবে তার উপর ডিপেন্ড করছে। যদি আউটকাম ভালো হয় তাহলে 12 মাসের মধ্যে বা তাড়াতাড়ি ইন্টিগ্রেশন হয়ে যাবে, এবং যদি আশানুরূপ ফল না আসে তাহলে 36 মাস পর্যন্ত টেনে নিয়ে যেতে পারে। আপনাদের বলে দিই, এই সিস্টেম ডেভেলপ করছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন DRDO, আর প্রোডাকশন কাম ডেভেলপমেন্ট পার্টনার হচ্ছে বেল। বেল এই প্রজেক্টের কিছু কম্পোনেন্ট, যেমন ধরুন র্যাডার, সেন্সার্স, এর উপর কাজ করছে। প্রজেক্ট কুশকে বা কুশাকে S-400-এর দেশীয় অল্টারনেটিভ বলা হচ্ছে। তো S-400-এর সাথে যে সকল সাব সিস্টেম আছে সেই সকল সাব সিস্টেম প্রজেক্ট কুশার জন্য ডেভেলপ করা হচ্ছে। স্ক্রিনে আপনারা একটি মডেল দেখতে পাচ্ছেন কিভাবে এই সিস্টেম কাজ করবে, কী কী সাব সিস্টেম এতে থাকবে তার। এই সকল সাব সিস্টেম তৈরি করা গেলে তবেই গ্লোবাল মার্কেটে এর ডিমান্ড বাড়বে। প্রথমে যখন এই ডেভেলপমেন্ট শুরু হয় তখন XR-SAM বা LR-SAM নাম ছিল। এতে একটিমাত্র ইন্টারসেপ্টর মিসাইল ব্যবহার করার কথা ভাবা হয়েছিল, কিন্তু পরে নাম চেঞ্জ করে প্রজেক্ট কুশ করা হয়, যাতে 3 ধরনের ইন্টারসেপ্টর মিসাইল ব্যবহার করা হবে। M1, M2, M3 এদের নাম। মিসাইলগুলির রেঞ্জ 120 থেকে 350+ কিলোমিটার। M1 ইন্টারসেপ্টর মিসাইলের রেঞ্জ 120 কিলোমিটার, M2 ইন্টারসেপ্টর মিসাইলের রেঞ্জ 250 কিলোমিটার এবং M3 ইন্টারসেপ্টর মিসাইলের রেঞ্জ 350+ কিলোমিটার। যেমনটা আমরা S-400-এর ক্ষেত্রে দেখে থাকি। একটি লঞ্চারে 3টি থেকে 8টি মিসাইল থাকে, সেটা কোন রেঞ্জের মিসাইল আছে তার উপর নির্ভর করবে। আকাশ MR-SAM-এর পর দেশীয় সিস্টেম হলো BMD। তার মাঝে যে গ্যাপ সেটা S-400 পূরণ করছে, কিন্তু এবার থেকে দেশীয় কুশ সিস্টেম পূরণ করবে। এর ফ্লাইট অ্যাল্টিটিউড হবে 30 কিলোমিটার। তার উপরের কোনো টার্গেটকে ইন্টারসেপ্ট করবার জন্য কুশ তার বড় ভাই BMD-কে ছেড়ে দেবে। এয়ারক্রাফট, ক্রুজ মিসাইল, ব্যালিস্টিক মিসাইল সবকে যাতে ভালোভাবে ইন্টারসেপ্ট করতে পারে তার জন্য বিভিন্ন রেঞ্জের মিসাইল এখানে ব্যবহার করা হবে। গাইডেন্স হিসেবে IR এবং RF শিকার ব্যবহার করা হবে। স্পিড 5.5 ম্যাক পর্যন্ত হবে। 2 থেকে 3 বছরের মধ্যে ভারতের দেশি S-400 সিস্টেম সশস্ত্র বাহিনীতে যুক্ত হয়ে যাবে বলে আশা করা যাচ্ছে। তো এই ছিল নতুন একটি ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন টপিকের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।